একটি ব্রিজ যেমন সহজ করে দেয় মানুষের জীবন, তেমনি কেড়ে নেয় অনেক কিছু। মুদ্রার ওপিঠের সেই নিঃশব্দ কান্নার গল্পটা কজনই বা জানেন। আমি 20 বছর হয়েছে আমার সিস্টেম এইটাই। বিড়ি দেওয়া নেই, সদরকারের লঞ্চ নাই, যাত্রীও নাই, আমাকে বেচা কিনাও নাই। এখন তো বেচা কিনা খাইয়া থাকা যায় না, লঞ্চ নাই, যাত্রী নাই, লোক আয় না, লোক সব ব্রিজে যায়, ব্রিজে যায়, এদিকে আয় না। আগে ধরেন 500, 700, 800 পারতাম, এখন 200-300 টাকাও খায় না, বেচা কিনে নাই তো। ধরেন আগে বেচতাম 6,000, আমি 3,000, অর্ধেক কমে গেছে। কারণ বেচা কিনে না হইলে এখন তো আমি বুড়ো হয়েছি, এমনি রিটায়ার্ড, যাইয়ে কোনো যাবো এনে চেনে হলে সবাই, পুলিশেরা চেনে, আনসার চেনে, সবাই চেনে, বুড়ো কিছু কয় না, বুঝলেন? এই সবাই আমার ভালো জানে। বাড়ি তো স্বরূপকে দিতে, আমি তো ঢাকা থাকি অনেক বছর, ফ্যামিলি তো বাড়ি, আমি তো একলা ঢাকা, বাড়ি যাই মাসে মাসে যাই। আগে তো ভালোই চলছি, এখন অসুবিধা। আগে অসুবিধা হইতো না, পোড়া পানি লেখাপড়া করানো, রাস্তা টাকা গেছে না, এখন খাওয়ানো তো হয় না। অনেক ভিড় ছিল এখান থেকে লঞ্চ আগামুড়া আকারে পুরো পল্টন সব লঞ্চ ছিল, যাত্রী ভরপুর, কোন সময় যাত্রী লঞ্চ খালি যেত না, ভরিয়েই যেত। এখন তো ইদানিং লঞ্চ নাই, যাত্রী নাই, পল্টন ফাঁকা। ওই টাইমে নর্মালি 500-600 কেজি বেচছি, আর এখন 200 কেজি বেচতে পারি না। 700, কোনো সময় 800 কেজি বিক্রি হইতো, কিন্তু এখন বর্তমান হয় না, কারণ এখন যাত্রী নাই, লঞ্চ যায় না, এই জন্য আর কি এই সমস্যা। যাত্রী গাড়ি দিয়ে যায় বেশিরভাগ, 3 ঘন্টায় বরিশাল চলে যায়, তাই লঞ্চে 9-10 ঘন্টার অপেক্ষায় কেউ বসে না। অনেক লোক বিদেশ গেছে, কেউ অন্য জায়গায় ফলের দোকান নিচ্ছে, অন্য ব্যবসা প্রতিষ্ঠান করে, কাম কাজ করে। এই হ্যাঁ বলতেছে যে আপনি বাইরে হ্যাঁ, আমি কিছু না, বয়স গেছে ঘুরাইয়া, আর বাইরে যাওয়ার সময় নেই, আর কখন বাইরে যাবো, 10 বছর থাকলে তো ঘুরাই যাবো, যে বাদ বাকি জীবন এই সদরঘাটি কাটাই দিই। বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন ভোলা ডিস্ট্রিক্টের মধ্যে যদি একটা ব্রিজ আছে, উড়াল সেতু যদি হয়ে যায়, তাই সদরঘাট বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে। তখন দেখা যায় যে আমারও চলে যেতে হইব, যাই অন্য একটা ব্যবসা বাণিজ্য নিতে হইব, বা একটা দোকানপাট উপরে নিতে হইব। এখন চলতে একটু কষ্ট হয়, কিন্তু এমন সময় গেছে, ওই সময় কিন্তু করে রাখছি, এটার দ্বারা এখন একটু চলতে পারতেছি। আগে ভালো ছিল, এখন মোটামুটি সমস্যা হয় না, ভালোই হয়, কিন্তু লঞ্চ বেশি থাকে তো ওই কম বেশি মনে করেন হয়, বেচা কিনা মনে করেন যা হয় আল্লাহর রহমতে ভালো হয়। আগের দিনে অর্ধেক, কিন্তু তারপরে মনে করেন আছে, মনে করেন বেচা কিনা তারপরও খারাপ না। বসে থাকে ভাড়া নাই, এমনি মানে চললে ভাড়া, টিভি ভাড়া আছে। আগে বসে থাকতো না, পদ্মা সেতু ছিল না তো, এই জন্য বসা দিবে না। এখন তো মনে করেন পদ্মা সেতু চালু হওয়ার পরে লঞ্চ বেশি, এই জন্য মনে করেন সমস্যাটা হ্যাঁ আছে। এখন তো মনে করেন ওই যা হয় মনে করেন আল্লাহর রহমতে মনে করেন ভালো হয়, ঠিক আছে, এমনি আছে, টুকটাক চলে মনে করেন। কারণ তো আর বাকি নাই মনে করেন, নগদ তো, এই জন্য মনে করেন চলা যায়। এলাকায় তো বাকি বুকি, এই জন্য মনে করেন সমস্যাটা হয়। অনেকে আছে ছেড়ে দিছে, লস হয় লেগে ছেড়ে দিছে, ভালো পাইছে এরা যে জায়গায় গেছে মনে করেন। এটা মনে করেন পদ্মা সেতুর পরেই হয়েছে, আবার রোটেশন হয় না তো, রোটেশন মনে করেন এই জন্য মনে করেন লঞ্চ বেশি চলে, এই জন্য বেচা কিনা কম হয়।